আমরা এখন করছি ক্লাস 5-এর ইউনিট 4, যে ইউনিটের নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। মানে আমরা যেই জেলায় থাকি, স্থায়ীভাবে বসবাস করি, সেটাকে বলছে মাই হোম ডিস্ট্রিক্ট, মানে আমার নিজ জেলা। তো এখানে কোনো টেক্সট নেই, এটা ছবি। আমরা এগুলোতে পরে আসবো। আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ স্টাডি করছি, আমরা এখানে আসলাম ইউনিট 4 1.3। দেখো, আমরা ছবিটা স্টাডি করি, ছবির কথাই কিন্তু নিচে বলা আছে। এখানে একজন বয়স্ক লোক বসে আছে, এর সময় তো দাদু, গ্র্যান্ডফাদার, আর এ হয়তো তার নাতনি। তারা দুজন কথা বলছে। কি কথা বলছে এটা আমরা নিচে ডায়লগ দেখব। এই যে নিচে এটা বলা আছে, এটা আমরা এখন দেখব। এখানে বলছে ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5-8। ক্লাস 5 মানে ফাতিহা ক্লাস 5-এর একজন ছাত্রী। এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়েটা হচ্ছে ফাতিহা। তারপর বলছে অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে ফাতিহা যে স্কুলটাতে পড়ে আর কি, তার নাম এটা, তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ জেলায়। ওয়ান ডে, একদিন, শি আস্কড হার গ্র্যান্ডফাদার, সে তার দাদাকে জিজ্ঞাসা করলো বা নানাকে জিজ্ঞাসা করলো। এই যে দেখছো, এটা হচ্ছে তার নানা। সে তাকে জিজ্ঞাসা করলো অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, তার যে নিজ জেলা, সেই নিজ জেলার নামকরণ সম্বন্ধে জিজ্ঞাসা করলো। মানে কিশোরগঞ্জ কেন নাম হলো, হ্যাঁ, এটা সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলো। এখন তাদের মধ্যে কথাবার্তা শুরু। এখন আমরা দেখব তারা কে কী বলতেছে। চলো আমরা দেখি। ফাতিহা বলছে, হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও? তুমি কি এখন কথা বলার মতো তোমার ফ্রি টাইম আছে? গ্র্যান্ডপা বলছে, ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সঙ্গে কথা বলতে পারো। ফাতিহা এখন রিকোয়েস্ট করছে, কুড দিয়ে রিকোয়েস্ট করতেছে। কুড ইউ টেল মি হাউ, আপনি কি আমাকে বলতে পারবেন কীভাবে আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড, আমাদের জেলার নামকরণ করা হয়েছিল কিশোরগঞ্জ, মানে আমাদের জেলার যে কিশোরগঞ্জ নাম হয়েছিল এটা কীভাবে হয়েছিল? এই যে এটা ব্র্যাকেট আছে, নোট করবা, আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড, আমাদের জেলার নামকরণ করা হয়েছিল। গ্র্যান্ডফাদার বলছে, ওয়েল, আচ্ছা, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা একটা মজার কাহিনী। ফাতিহা বলছে, প্লিজ টেল মি গ্র্যান্ডপা আমাকে বলো, দাদু আমাকে বলো, আই ওয়ান্ট টু, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার বলছে, ইন দ্য 6th century, মানে 6 শতকে, হ্যাঁ, 6 শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজাকিশোর প্রামাণিক, মানে একজন ল্যান্ডলর্ড মানে জমিদার ছিলেন ব্রজাকিশোর প্রামাণিক নামে, অর নন্দকিশোর প্রামাণিক, অথবা নন্দকিশোর প্রামাণিক নামে, মানে অর বলছে তার মানে এই নামে বা এই নামে পরিচিত ছিল। হি এস্টাবলিশড এ গঞ্জ, তিনি একটা গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করেছিলেন। বিজনেস সেন্টার, একটা ব্যবসায় কেন্দ্র। গঞ্জ মানে আমরা যখন গঞ্জ বলি না, বিভিন্ন জেলায় কিন্তু গঞ্জ নাম আছে। কিশোরগঞ্জ যেমন গঞ্জ বলতে ব্যবসায় কেন্দ্র বলা হয়। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, মানে ব্রহ্মপুত্র নদীর তীরে, তীরে। এটা আবার ওই কমার্শিয়াল ব্যাংক, সোনাল ব্যাংক, যমুনা ব্যাংক, ওগুলো না, নদীর তীরে। মোস্ট পিপল, বেশিরভাগ লোক, বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে, দ্য নেম কিশোরগঞ্জের নামটা কেম ফ্রম দ্য 2 ওয়ার্ডস, দুইটা শব্দ থেকে এসেছে, কিশোর অ্যান্ড গঞ্জ, কিশোর এবং গঞ্জ থেকে। আমিও কিন্তু জানতাম না যে কিশোরগঞ্জ নামটা কীভাবে আসলো। তো এটা পড়তে গিয়ে এই মুহূর্তে আমি জানলাম, বা ভালোই হলো, তোমাদের আসলে শেখার শেষ নেই। তখন ফাতিহা বলছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা সত্যিই মজার। থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটা শেয়ার করার জন্য বা জানানোর জন্য ধন্যবাদ। তখন গ্র্যান্ডফাদার বলছে যে, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাচ্ছি। দেয়ার আর সাম বুকস, কিছু বই আছে, অ্যাবাউট কিশোরগঞ্জ সম্বন্ধে। এই যে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এটা নোট করবা। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ সম্বন্ধে কিছু বই আছে। দিস উইল হেল্প ইউ, এগুলি তোমাকে সাহায্য করবে, নো মোর, আরও জানতে, অ্যাবাউট ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্বন্ধে। তখন ফাতিহা বলছে, ও শিওর, ও নিশ্চয়ই, আই উইল সার্টেনলি রিড দেম, আমি অবশ্যই সেগুলি পড়ব, অ্যান্ড ট্রাই টু নো মোর, এবং আরও বেশি জানার চেষ্টা করব। এখন এগুলোর উপরে প্রশ্ন আছে, আমি শুধু রিডিং পড়ব।
রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, মানে এর আগে যেটা পড়লাম ওইটার কথা বলছে। ইন 1.3 এগেইন, আবার পড়ো। অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, এবং দুজন মিলে এই কোশ্চেনগুলি আলোচনা করো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ডগঞ্জ মিন? বি নাম্বার, হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম? সি নাম্বার, ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ, বাংলাদেশে আরও কিছু জায়গা খুঁজে বের করো। দ্যাট এন্ড উইথ, যেটা শেষে আছে গঞ্জ, ফ্রম দ্য ম্যাপ, ম্যাপ থেকে, মানে ম্যাপেই তুমি পাবা। কিন্তু ম্যাপের মধ্যে তুমি যদি ম্যাপ ঘাটো তুমি দেখবা যে ওখানে বিভিন্ন জেলার নাম আছে, খাতুনগঞ্জ, আরও কী গঞ্জ, দেওয়ানগঞ্জ, বিভিন্ন গঞ্জ আছে। তো এখানে আবার একটা আর্টিকেল আছে নিচে, এই আর্টিকেলটা আমরা এখানে পড়ব। যে রিড দ্য আর্টিকেল, আর্টিকেলটি পড়ো। ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ, ফাতিহা কিশোরগঞ্জ সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করেছে। এটা ব্র্যাকেট দেওয়া আছে, এটা নোট করবা। ফাতিহা কিশোরগঞ্জ সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করেছে, হ্যাজ কালেক্টেড সংগ্রহ করেছে, উইথ হেল্প ফ্রম হার ফাদার, তার গ্র্যান্ডফাদার, তার দাদা বা নানার সাহায্য নিয়ে। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন, সে তথ্যটি শেয়ার করতে চায় বা জানাতে চায় উইথ আদার্স, অন্যদেরকে। শি হ্যাজ রিটেন এ স্মল আর্টিকেল, সে ছোট্ট একটি লিখেছে অন হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলা সম্বন্ধে। এখন আসছে তার আর্টিকেলটা, যেটা তার লেখাটা আর কি। এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপে যে মিঠামইন, তারেইল, এই যে করিমগঞ্জ, এই যে কিশোরগঞ্জ, এই যে এটা নীলটা, এটা হচ্ছে কিশোরগঞ্জ। আচ্ছা, আমরা এখন একটু এটা পড়ি কি বলছে। মাই হোম ডিস্ট্রিক্ট, তার লেখার শিরোনাম সে দিয়ে এখানে বলছে আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি বা আমি কিশোরগঞ্জে। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, এটি বাংলাদেশে সবচেয়ে বড় জেলাগুলির মধ্যে একটি। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। ইট ইজ সিচুয়েটেড, ব্র্যাকেট দেওয়া, নোট করো। ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত, ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে। নর্থ মানে উত্তর, ইস্ট মানে পূর্ব, নর্থ ইস্টার মানে পূর্ব দিক, উত্তর পূর্ব দিক। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, এটার 8টা পৌরসভা আছে, অ্যান্ড 13 উপজেলা আছে, এবং 13টা উপজেলা আছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ জেলার সর্বমোট এলাকা হচ্ছে 2688, 2688 স্কোয়ার কিলোমিটার্স, মানে বর্গ কিলোমিটার। তারপর বলছে সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট, এই জেলার মধ্য দিয়ে কিছু নদী যায়। দে আর দ্য ওল্ড, মানে সেই নদীগুলি হচ্ছে, এটা বোঝাচ্ছে দে আর, সেগুলি হচ্ছে দ্য ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি, অ্যান্ড দ্য নরসুন্দ। এই নদীগুলা ওই জেলা যায় আর কি, জেলা দিয়ে যায়। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জ পৌরসভার যে এলাকা, ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স, 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দ ফ্লোজ থ্রু দ্য টাউন, শহর দিয়েই এই নরসুন্দর নদীটা বয়ে যায়। পরের পৃষ্ঠে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে যেহেতু কিশোরগঞ্জ সম্বন্ধে এটা, এখানে এরা নিশ্চয়ই কিশোরগঞ্জের। যেমন যে সুকুমার রায়, কবি, বিশিষ্ট কবি, উপেন্দ্র কিশোর রায়, এই যে উপেন্দ্র কিশোর আমরা নাম দেখলাম। তারপরে জয়নুল আবেদিন, ইনি হচ্ছে জয়নুল আবেদিন, বিশিষ্ট আর্ট শিল্পী। আচ্ছা, আমরা এখন লেসনটাতে আসি আবার। দিস ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচড দ্য ট্রেডিশন, এই জেলাটি অফ বাংলা ফোক লিটারেচার, বাংলা যে লোকসাহিত্য, এটার ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এনরিচ মানে সমৃদ্ধ করা, এই যে আন্ডারলাইন করা আছে কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল করবা। ট্রেডিশন মানে ঐতিহ্য। মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা, মানে ময়মনসিংহ গীতিকার বেশিরভাগ যে কথাগুলি, ওয়ের কম্পোজড, এগুলি রচনা করা হয়েছিল ইন দিস ল্যান্ড, এই ভূমিতে। দ্য রিভার্স
হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজিয়ন, এই এলাকার যে নদী, হাওর এবং সবুজ যে মাঠ, সেট দ্য সিন অফ ফর মেনি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস, মানে অনেক যে জনপ্রিয় লোকগীতি, লোকগল্প আছে, পালা গান বা পালা আছে, এগুলির যে দৃশ্যপট সেগুলির মধ্যে এই 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 যে মাঠ এগুলি সেট করে, মানে ওখানে আছে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী, মানে বাংলা সাহিত্যের যে চন্দ্রাবতী প্রথম মহিলা কবি, যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার বাড়ি হচ্ছে এই কিশোরগঞ্জে। উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায়, এই দুজন আর পপুলার, তার জনপ্রিয় ফর চিলড্রেন্স লিটারেচার, বাচ্চাদের যে সাহিত্য সেটার জন্য। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলার। ফেমাস পেইন্টার, বিখ্যাত যে পেইন্টার মানে চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, জয়নুল আবেদিনও এই কিশোরগঞ্জের। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঈদগাহ মাঠ, এই যে সবাই টুপি পরে নামাজ পড়তে আসছে, এই যে ঈদগাহ মাঠের এটা, এখানে বয়ান বোধহয় খুতবা বলে, এখানে বলতেছে এখানে যে এই যে শোলাকিয়া ঈদগাহ, এইটা হচ্ছে শোলাকিয়া ঈদগাহ, এটাও কিশোরগঞ্জে। এখানে বলছে দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে অনেক পর্যটক আকর্ষণ আছে। শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে বড় যে ঈদগাহ শোলাকিয়া ইজ লোকেটেড, অবস্থিত ইন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরে। আমরা এখন দেখব তারপরের পৃষ্ঠায় কি আছে। এখানে এই যে শহীদি মসজিদ আছে একটা দেখা যাচ্ছে, আর এই যে ছবিটা এটা হচ্ছে দি ফোর্ট অফ ঈশা খান, ঈশা খান দরবার, তার সে যেটা বানিয়েছিল দুর্গ দরবার, ঠিক না, দুর্গ। আর এটা হচ্ছে একটা মন্দির, শিভা টেম্পল, হিন্দুদের এটা। আচ্ছা, আমরা এখন এটা বিস্তারিত যাব টেক্সটে। দি হিস্টোরিক্যাল শহীদি মস্ক, ঐতিহাসিক শহীদি মসজিদ, দ্য পাগলা মসজিদ অ্যান্ড দ্য শিভা টেম্পল অফ চন্দ্রাবতী, এবং চন্দ্রাবতীর যে শিভা মন্দির, আর অলসো লোকেটেড হেয়ার, এখানে এগুলিও মানে অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈশা খান, ঈশা খানের দুর্গ, ইন জামালবাড়িতে, অ্যান্ড দি শাহ মোহাম্মদ মস্ক, এবং শাহ মোহাম্মদ মসজিদ, ইন এগারো সিন্দুরেতে, আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস, এগুলিও কিছু ঐতিহাসিক জায়গা, অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলার। মানে কোন জেলার, কে বলছে এটা কিন্তু ওই আর্টিকেল, তোমরা ভুলে যাবে না, মনে করো ওই যে আর্টিকেল লিখছিল কিশোরগঞ্জ সম্বন্ধে, সেইগুলো সব তথ্যগুলো এখানে লিখতেছে। তারপরে শেষে সে বলছে আই ফিল প্রাউড, আমি গর্ব অনুভব করি যে দ্যাট আই ওয়াজ বোর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলাম। যে ব্র্যাকেট দেওয়া সেটা নোট করবা, আর যে পেন্সিলের দাগ দেওয়াগুলো এগুলো নোট করবা, এগুলো সব ভিডিও দেখে নোট করবা। শেষে এই কোশ্চেনগুলো আমি পড়ে দিচ্ছি, কিন্তু অর্থ বলবো না, তোমাদেরকে অর্থ বুঝতে হবে। হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? বি নাম্বার। হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? মেনশন 2 tourist attractions of Kishoreganj. Name the first female poet of Bangla literature. Write 3 sentences about the natural beauty of Kishoreganj.